অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সময় 48 ঘন্টা। যদি তার মধ্যে কিছু আপনারা ব্যবস্থা না নেন, তাহলে এই সাংবাদিক সমাজ বৃহত্তম কর্মসূচি দেবে। কৃষি নির্ভর দেশের মানুষ যখন নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নানাভাবে প্রতারিত হচ্ছে, এই সংক্রান্ত রিপোর্ট করার জন্যে আমাদের যমুনা টেলিভিশনের সাংবাদিক আকরামুল তিনি গিয়েছিলেন বুতাটায়। সেখানে যাওয়ার পরে যা ঘটেছে আপনারা এর আগে শুনেছেন। তারপরেও বলতে হয়, কে এই মাজেদ গাজী, তার খুঁটির জোর কোথায়, আর তার পেছনে কোন কোন কৃষি কর্মকর্তা কিংবা কোন কোন প্রশাসনের লোকজন আছে, কোন কোন জনপ্রতিনিধি আছে, এটা চিহ্নিত করে যদি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, এমন কিছু করবেন না যেন সাংবাদিক সমাজকেই আইন হাতে তুলে নিতে হয়। আমি পরিষ্কার কণ্ঠে বলতে চাই যে আশাশুনির যে কৃষি কর্মকর্তা আছে, যাদের এই সার মনিটরিং করার দায়িত্ব আছে, তারা কি নাকে তেল দিয়ে ঘুমান? তারা কি এই মাজেদ গাজীর কাছ থেকে সুবিধা নেন? তারা কি ওই ভেজাল সারের সাথে যুক্ত? যদি যুক্ত না হয়, আমাদের এই মানববন্ধন শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে তার যে লাইসেন্স আছে, লাইসেন্স বাজেয়াপ্ত করে এবং তার বিরুদ্ধে ভেজাল সার তৈরির ব্যাপারে মামলা দিয়ে আপনি এদেশের মানুষকে আশ্বস্ত করবেন। না হলে এই আইন আমাদেরকেই হাতে তুলে নিতে হবে। আমি আবারও বলছি যে সাংবাদিকদের উপরে হামলা মামলা এটা নতুন কিছু নয়, এটা আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু তার মানে এই নয় এদেশে আইন থাকবে না, এদেশে সুশাসন থাকবে না, এটা আমরা কখনো মেনে নেব না। আমি এদেশ কৃষি নির্ভরশীল দেশ, এদেশের কৃষককে বাঁচানোর জন্য বিগত দিনেও সাংবাদিকরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল, আবার বর্তমানেও তাদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। এর জন্য যদি আমাদের উপরে হামলা মামলা হয়, সেটা আমরা স্বীকার করে নিয়েই আমরা এদেশের মানুষের পাশে দাঁড়াবো। সাথে সাথে আবারও বলছি, 48 ঘন্টা সময় টালিগঞ্জ, আশাশুনি এবং সাতক্ষীরার কৃষি কর্মকর্তা, কৃষি ডিডি মহোদয়কে যদি তার লাইসেন্স বাতিল করা না হয়, যদি তার বিরুদ্ধে মামলা দেওয়া না হয়, তাহলে আইন আমাদেরকেই হাতে তুলে নিতে হবে। একজন সার ব্যবসায়ীর 26টা গোডাউন থাকে, এটা কি মগের মুল্লুক? সেখানে এখনো 10 বছর আগের সার থাকে, এটা কি মগের মুল্লুক? আমাদের কৃষকরা যে জমিতে সার দেয়, সেই তাতে ভালো ফসল হয় না, এদের এই ভেজাল সারের কারণে। আমি এই কারণেই বলছি, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সময় 48 ঘন্টা। যদি তার মধ্যে কিছু আপনারা ব্যবস্থা না নেন, তাহলে এই সাংবাদিক সমাজ বৃহত্তম কর্মসূচি দেবে।